একজন ব্যক্তি বলতেছেন আমরা যে দাড়ি রাখি এই দাড়ি রাখার দলিল কোরআনে উল্লেখ নেই। নাউজুবিল্লাহ। এই জন্য আমি মানি না, আমলও করার চেষ্টাও করি না, সেজন্য আমার দাড়ি নাই। আমি তাকে বলছি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদে 33 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করিও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার অর্থ কী? অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে চলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আনুগত্য করা। তাহলে ব্যক্তিটি কিভাবে বলল যে আল্লাহ কোরআনের মধ্যে দাড়ি রাখার কথা বলে নাই বা দলিল নাই? আল্লাহ তো ব্যাপকভাবে বলে দিয়েছেন যে রাসূলের আদর্শ অনুসরণ করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছেন, এটা রাসূলের আদর্শ। আমি দাড়ি যদি না রাখি তাহলে রাসূলের আদর্শ কীভাবে অনুসরণ করব? কখনোই সম্ভব না, অসম্ভব। আমরা না বুঝে এই সমস্ত কথা বলি, আর না বুঝে এই সমস্ত কথা বলার কারণে আমাদের ঈমান চলে যায়, আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ধারণা থেকে বিরত রাখেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে যেন রাসূলের প্রতিটা আদর্শের ব্যাপক হুকুম দিয়েছেন, এটা আমরা অনেকেই বুঝতে পারি নাই বলে এই সমস্ত ধারণা রাখি, এই সমস্ত কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দেন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।